আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খাদিজাস ডেইলি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি, লইট্টা মাছ রান্না। এই মাছ রান্নাটা আমরা সবাই কম বেশ পারি, কিন্তু এই মাছটা অনেকে পছন্দ করেন না। এই মাছের একটা স্মেল আছে, এজন্য। কিন্তু যদি পারফেক্ট ভাবে রান্না করা যায় তাহলে এই স্মেলটা থাকে না। আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো রান্নার রেগুলার তৈল দিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়ো। শুকনা মরিচের গুঁড়ো দিয়ে আমি হালকা করে ভেজে নিব। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং কি মরিচের গুঁড়োটাকে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, যাতে করে পুড়ে না যায়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু আমি বাড়িয়ে দিয়েছি, কারণ লইট্টা মাছের একটা স্মেল থাকে। আদা রসুনটা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি লইট্টা মাছটা। দিয়ে আমি এখন ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ মাছটা থেকে আমার অনেকটা পানি বের হয়ে যাবে। এবং কি মাছটা থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি হালকা হাতে নিয়ে দিয়েছি। লইট্টা মাছটা যত নাড়াচাড়া না করুক তারপরও ভেঙে যায়। আমার মাছটাও প্রায় ভেঙে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু জিরা এবং ধনিয়া গুঁড়ো, কারণ এই মাছটার একটা স্মেল থাকে। ওই স্মেলের জন্য জিরা ধনিয়া গুঁড়োটা দিলে আপনার খেতে আর কোনো স্মেল লাগবে না। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। রান্না করে আমি আমার যে পানিটা বের হয়েছে ওই পানিটা টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি হালকা 1 কাপ পরিমাণ পানি দিয়েছি মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে মাছের ঝোলটা একদম টেনে নিব। আমি মাছটাকে একদম বুনা বুনা করে রান্না করব। আমরা নোয়াখালীর মানুষে লইট্টা মাছের মধ্যে ঝোল রেখে খেতে পারি না, কারণ আমরা একটু এটাকে শুকনো শুকনো করে খাওয়াটাই পছন্দ করি। কারণ এই মাছটা আপনি শুকনো করে এইভাবে রান্না করে দেখবেন, সত্যি খুবই দুর্দান্ত লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে আমার তেল বেশি উঠে। আমার যখন তেলটা বেশি উঠেছে, এ পর্যায়ে আমি মাছটাকে নামিয়ে নিব। আমি সার্ভিং বাটিতে নিয়ে নিয়েছি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে রান্না করে দেখবেন। রান্না করলে যদি ভালো হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।